আজকে আমি বানাবো এগ কাবাব। একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, মাছ মাংসকেও হার মানাবে। তার জন্য নিয়েছি আমি কড়াইতে সাদা তেল, আর দেব তেজপাতা আর দারচিনি। দারচিনিটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে আমি দেব সামান্য লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা থেকে খুব সুন্দর একটা রং এসেছে। এবারে দিয়ে দেব আমি আদা রসুন বাটা। আমি আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না আদা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। যেমন দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দেব লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেব আমি টমেটো কেচাপ। এখানে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন, তবে টমেটোটা পেস্ট করেই দিতে হবে। ভালো করে আবারও আমি মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষাতে থাকবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দেব আমি থেতো করে রাখা কাজু। আমি এখানে মিক্সি করে দিচ্ছি না, আপনারা চাইলেও মিক্সি করে কাজুটা দিতে পারেন। থেতো করে দিলে হালকা হালকা দানা দানা থাকবে, খেতেও ভালো লাগবে। ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেব স্বাদ মতো লবণ আর চিনি। চিনিটা ব্যালেন্সটা ঠিক রাখার জন্যই চিনিটা দেয়া। ততক্ষণ ঝোলটা ফুটে উঠতে উঠতেই আমি এবার আগে থেকে ডিমটা ভেঙে রেখেছিলাম। ডিমটা ফাটাবো না, কিছু না, গোটাই থাকবে। ঝোলটা ফুটে উঠলেই আমি একে একে ভেঙে রাখা ডিমটা দিয়ে দেব। আমি এখানে 2টো ডিম দিয়েছি, আপনারা চাইলে পরিমাণ মতো ডিমের সংখ্যা বাড়াতে পারেন। বেশি নাড়াচাড়া করব না, হালকা হালকা খুন্তিটা দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এগ কাবাব। আপনি ভাত কিংবা রুটির সঙ্গে এই রেসিপিটা করে দেখুন, এত সুন্দর লাগবে যে মাছ মাংসকেও ভুলে যেতে হবে। গরম গরম পরিবেশন করুন।